অন্য এয়ারলাইন্সের আপনার টিকিট নিয়ে নতুন করে টিকিট কিনতে হইব, টিকিট কিনে এরপর সৌদি আরবে আসতে হইব। আদারওয়াইজ আপনি যদি টাইম মতো না আসতে পারেন, দেখা গেছে অনেক কোম্পানি আপনার একেবারে ফাইনাল এক্সিট দিয়ে দিতে পারে, যেহেতু ছুটি শেষ এরপরে আসে নাই। এই দেশের যে বিভিন্ন সিস্টেম আছে আপসির কিউয়া এসব থেকে আপনার অ্যাবসেন্ট দেখাইব। তো আমি গতকালকে একটা ভিডিও বানাইছিলাম, যে আমি সেই ভিডিওতে আপনাদের বলছিলাম সৌদি আরবের সমস্ত ফ্লাইট বাংলাদেশের সাথে বন্ধ অনির্দিষ্টকালের জন্য। আপনারা যারা ওই ভিডিওটা দেখতেছেন, তো বাংলাদেশ থেকে এই ভিডিওগুলো এখন দেখা যাইতেছে না, কারণ বাংলাদেশে হয়েছে সমস্ত আপনার ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক সব শাটডাউন করা আছে, এগুলো বন্ধ করা আছে। তো বাংলাদেশ থেকে কেউ এই ইনফরমেশনগুলো জানতে পারতেছে না। তো আমি এই যে আই বাটনে দিয়ে দিতেছি, আপনারা ওখান থেকে সেই ভিডিওটা দেখে নেবেন। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আজকে আমি যেটা আপনাদের জানাবো, তো সেটা হলো আপনারা যারা ছুটিতে গেছেন বা সৌদি আরব থেকে বাংলাদেশে, তো আপনাদের যাদের এখন এই যে রিসেন্টলি এই গত 2 দিন এবং সামনে অনির্দিষ্টকালের জন্য, সেটা বলা যাইতেছে না আগামী কয় তারিখ পর্যন্ত অথবা কত দিন পর্যন্ত আপনার বাংলাদেশে এই পরিস্থিতি চলবো। তো দেখা গেছে এই কয়দিনেই কিন্তু সৌদি আরবের সাথে ফ্লাইট বন্ধ থাকবো। তো যারা ছুটিতে গেছেন তারা তো অবশ্যই আসতে পারবে না, যেহেতু সৌদি আরব থেকে বাংলাদেশের সকল ইন্টারন্যাশনাল এই 2 দেশের ফ্লাইট রয়েছে বন্ধ টোটালি। সৌদি এয়ারলাইন্স বন্ধ করে দিছে। তো বাংলাদেশ থেকে সৌদিতে বিমান আসে কিনা জানি না, সম্ভবত বাংলাদেশ থেকেও এয়ারপোর্ট বন্ধ। তো আমি সেটা শিওর না, আপনারা সেটা শিওর হয়ে যাই না নেবেন। যদি আপনার বাংলাদেশ এয়ারলাইন্সে যদি আপনার টিকিট থাকে, আপনার যদি সেটাতে আপনার ফ্লাইট থাকে, তাইলে হয়তো আপনারা আসতে পারবেন। আর যদি সৌদি এয়ারলাইন্সে যাদের ফ্লাইট ছিল, সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট থাকলে আপনারা কিন্তু আসতে পারবেন না। গত 2 দিনও যারা ফ্লাইট গেছে 20, 21, 22 তারিখ যাদের ফ্লাইট গেছে, তারাও কিন্তু আপনারা এখন পর্যন্ত আসতে পারেন নাই। আর আগামী কয়েকদিনের ভিতরে আসতে পারবেন তাও কিন্তু কনফার্ম না। তো এখন আপনাদের করণীয় কি? তো আপনাদের করণীয় হয়েছে, যেহেতু আপনাদের অলরেডি ছুটি শেষ, তো যারা এই তারিখে ফ্লাইট রিটার্ন আসার তারিখ ছিল, ডেট ছিল, তো তারা তো আপনারা সব ছুটি এনজয় করছেন। এনজয় করার পরেই কিন্তু আপনারা এখন এই ডেটটা পড়ছে ফ্লাইটে। তো এখন আপনি সব ছুটি শেষ করে আবার রিটার্ন করবেন সৌদি আরবে। তো আপনার তো ছুটি শেষ, আপনার ফ্লাইট না হলে আপনি আসবেন কিভাবে? আমি আপনাদের এই সৌদি এয়ারলাইন্সে যাদের টিকিট ছিল তাদের কথা বলতে আসি, যারা রিটার্ন টিকিট নিয়ে গেছিলেন আপ ডাউন টিকিট তাদের জন্য। আর যারা সিঙ্গেল টিকিট নিয়ে গেছেন, যদি বাংলাদেশ এয়ারলাইন্স অথবা অন্যান্য কোনো দেশের যদি এয়ারলাইন্স থাকে, সেটা যদি বাংলাদেশ থেকে সৌদি আরবের ফ্লাইট যদি থাকে, আপনারা তাইলে সেই টিকিট বুকিং দিয়ে আপনারা সৌদি আরবে আসতে পারবেন। আর যারা সৌদি এয়ারলাইন্সের টিকিট ছিল, রিটার্ন টিকিট ছিল, আপ ডাউন ডাবল টিকিট ছিল, তো আপনারাই কিন্তু এই প্রবলেমে পড়বেন, প্রবলেম ফেস করবেন। তো এখন আপনাদের করণীয় কি? তো আপনাদের করণীয়, প্রথমে আপনারা এখন পাচ্ছেন না যে সৌদি আরবে আপনার কোম্পানির সাথে অথবা কপিলের সাথে যে যোগাযোগ করবেন, সেটাও পাচ্ছেন না। কী জন্য পাচ্ছেন না? কারণ বাংলাদেশ থেকে এখন সমস্ত মোবাইল নেটওয়ার্ক বন্ধ। মোট কথা হয়েছে, বাংলাদেশ এখন টোটালি আপনার লাস্ট 2-3 দিন থেকে শুরু করে এখন পর্যন্ত, আজকে আমি 21 তারিখ ভিডিওটা বানাইতে আসি, তো এখন পর্যন্ত বাংলাদেশ টোটালি সারা দেশ থেকে বিচ্ছিন্ন। কেউ বাংলাদেশের খবর পাইতে আসে না, বাংলাদেশে কী হইতে আছে, কী করতে আছে, বাংলাদেশের কী খবরাখবর, কোন মানুষগুলো এয়ারপোর্টে আটকায় পড়ছে, কোন মানুষগুলা বিভিন্ন দেশে যাওয়ার জন্য আপনার এই ডেটগুলোতে ফ্লাইট ছিল, তো কতগুলো মানুষ সমস্যার ভিতরে আছে, কেউ কিন্তু আমরা কোনো কিছু জানতে পারতেছি না। তো অতএব তো আপনারা এখন কি করবেন? এখন যেন আপনাদের আমি কি সমাধান দেব সেটাও জানি না। তো একমাত্র সমাধান আছে, আগে যে টিকিট আপনার সৌদি এয়ারলাইন্সে আপ ডাউন যেহেতু আসলে, আপনার এসে ডাবল টাকা আপনার খরচ করতে হইব। ডাবল টাকা খরচ করে আপনার পাসপোর্ট দিয়ে আপনার সৌদি এয়ারলাইন্সের যে রিটার্ন টিকিট ছিল ওইটাও আপনার শো করাইতে হইব, যে সৌদি এয়ারলাইন্সের যে রিটার্ন টিকিট ছিল ওইটা শো করে অন্য এয়ারলাইন্সের আপনার টিকিট নিয়ে নতুন করে টিকিট কিনতে হইব, টিকিট কিনে এরপর সৌদি আরবে আসতে হইব। আদারওয়াইজ আপনি যদি টাইম মতো না আসতে পারেন, দেখা গেছে অনেক কোম্পানি আপনার একেবারে ফাইনাল এক্সিট দিয়ে দিতে পারে, যেহেতু ছুটি শেষ এরপরে আসে নাই। এই দেশের যে বিভিন্ন সিস্টেম আছে আপসির কিউয়া এসব থেকে আপনার অ্যাবসেন্ট দেখাইব, তখন আপনার নানান সমস্যা হইতে পারে। তো অতএব এখন আপনাদের কি করণীয়? আপনারা শুধু এইটাই, আপনার যদি যদি কিছু করতে পারেন অল্টারনেটিভভাবে, যেন অন্য দেশের যেসব বিমান আছে অথবা বাংলাদেশ এয়ারলাইন্সের যেসব বিমান আছে, যদি বাংলাদেশ থেকে সৌদি আরবে আসে, তাহলে আপনারা সেই এয়ারলাইন্সের নতুন করে একটা সিঙ্গেল টিকিট কিনে আবার সৌদি আরবে রি-এন্ট্রি করতে পারেন।
তো এইটাই আজকে জানানোর ছিল। তো আপনারা যারা অন্য দেশ থেকে আজকের এই ভিডিওটা দেখবেন, শুধু বাংলাদেশ ছাড়া, যেহেতু বাংলাদেশে ভিডিওটা দেখতে পারবো না, তো অবশ্যই ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার দিবেন। যারা সৌদি আরবে অথবা অন্যান্য দেশে যারা আছেন মিডল ইস্ট কান্ট্রিতে, তারা যেন এই ভিডিওগুলো দেখতে পারে, তাদের আত্মীয় স্বজনের কাছে পরবর্তীতে এই ভিডিওগুলো পৌঁছাইতে পারে। এটার লিঙ্ক যেন তাদের হোয়াটসঅ্যাপ ফেসবুকে যেন পাঠাইতে পারে। তো আপনার কোনো কিছু জানা থাকলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হ্যালো কেএসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটা ফেসবুকেও পেয়ে যাবেন, অবশ্যই হ্যালো কেএসি নামে একটা পেজ আছে, সেই পেজটিও ফলো করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।